নমস্কার বন্ধু বান্ধবী সকল, সচিন একাডেমি ফ্যান ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে মূল বিষয় হলো যে গত কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে যে সিএম আমাদেরকে বলেছিলেন যে একটি ভেরিফিকেশন লিস্ট প্রকাশ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ভেরিফিকেশন লিস্ট প্রকাশ হয়েছে, কিন্তু এই লিস্টে অনেক এনআইএস প্রার্থীদের নাম, অনেক বলতে একজনেরই নাম নেই। তাই একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেননা মহামান্য সুপ্রিম কোর্ট অলরেডি রিভিউ কেসের শুনানিতে উনি বলে দিয়েছেন যে এনআইএস ভ্যালিড বলে এই 18 মাস 24 মাসের ইকুইভ্যালেন্ট বলে দিয়েছেন অলরেডি বিআর গাওয়াই স্যার। তারপরেও কিছু স্টেটে এই রায়কে অগ্রাধিকার দিয়েছে, কিছু বলতে সাত আটটি রাজ্য অলরেডি এই সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাধিকার দিয়েছে, ইনক্লুড করেছে প্রার্থীদেরকে। কিন্তু কিছু কিছু স্টেট যা এখনও এই রায়কে অগ্রাধিকার দেয়নি। যেমন যেখান থেকে এনআইএসের মামলাটি উঠেছিল উত্তরাখণ্ড, সেই উত্তরাখণ্ডে বর্তমানে এনআইএস প্রার্থীদেরকে ইনক্লুড করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং ইনক্লুড করার প্রসেস চলছে। কিন্তু আমাদের আসাম রাজ্যে 2020-এ সিটেড প্রার্থী যারা কেস করেছিল হাইকোর্টে, ওদের যে প্রভিশনাল মেরিট লিস্ট গত 2-3 দিন আগে প্রকাশ হয়েছে, এই প্রভিশনাল মেরিট লিস্টে দেখা গিয়েছে যে এনআইএস প্রার্থীদেরকে বাতিল করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন মহামান্য সুপ্রিম কোর্ট অলরেডি জাজমেন্টে ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে 18 মাস যেটা ইন্টেনসিভ দিয়েছে সরকার 6 মাসের, তার 24 মাসের মানে 2 ইয়ার্সের ইকুইভ্যালেন্ট, এরপরেও কনফিউশনের কোনো প্রবলেম নাই। দেখেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় অলরেডি মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাধিকার দিয়েছে এবং এনআইএস প্রার্থীদেরকে সামিল করেছে। কিন্তু এই 2020-এ যে যারা কেস করেছিল হাইকোর্টে, তারা যখন ডির কাছে যায় এই অর্ডার কপি নিয়ে, কিন্তু ডি এই অর্ডার কপি মানতে রাজি নয়। কেন? অলরেডি তো সুপ্রিম কোর্ট একবার বলে দিয়েছে, আবারও উত্তরাখণ্ডের একটি কেসে যখন শুনানি হয় তখন ক্লিয়ারভাবে বলে দিয়েছে, এনসিটি তার ওয়েবসাইটে এই অর্ডার কপি জারি করেছে। এরপরেও কি প্রবলেম তা আমি বুঝতে পারছি না। অলরেডি এনআইএস প্রার্থী অনেক দিন থেকে অনেক প্রবলেম ফেস করতেছে, তারপরে সরকার আমাদেরকে একটু কেয়ারফুলি এই জিনিসটাকে নেওয়া দরকার ছিল, কিন্তু আমাদের তা হচ্ছে না। তাই আমি বিনম্র অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে এবং ইএম স্যারের কাছে যে এনআইএস প্রার্থীদেরকে যেন এই রিক্রুটমেন্ট, অনগোয়িং রিক্রুটমেন্ট অথবা এই প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট, এইগুলার মধ্যে সামিল করার জন্য। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। যদি ফার্স্ট এই চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ইম্পর্টেন্ট নোটিফিকেশন পাওয়ার জন্য।